अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अस्सादिकिल अमीन। किताबुल वुदू बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बाबुन फिल वुदू मा जाअ फी कौलिल्लाहि अज़्ज़ा व जल्ला इज़ा कुमतुम इलस सलाति फग़सिलू वुजूहकुम व अयदियकुम इलल मराफ़िक़ि वमसहू बिरुऊसिकुम व अर्जुलकुम इलल कअबैन। क़ाला अबू अब्दुल्लाह व बय्यना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इला आखिरिल कालाम। সম্মানিত দর্শক মণ্ডলী, নতুন একটি কিতাবে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, মনোযোগী হন। আলহামদুলিল্লাহ, কিতাবুল উযু। এই কিতাব বলা হয় বিরাট একটা আলোচনা, বহু ধরনের আবওয়াব, বহু ধরনের আলোচনা যার মধ্যে থাকে তারে বলে কিতাব। তা কিতাব আর এই উজু তো আমরা সকলে করি, উজু করি না? উজু ওই ওয়াবের উপরে যদি পেশ দিয়ে পড়া হয়, জম্মা দিয়ে পড়া হয়, তাহলে তখন হলো উজু করা। আর যদি আমরা বলি অজুর পানি, তাহলে হলো ওয়াজু। ওয়াবের উপরে ফাতা দিলে হয় ওয়াজু, অজুর পানি। আর ওয়েজু ওই যে পানির পাত্রটা, বদনাটা যেটা। তাহলে অনেক সময় বলা হয়, ফার্সি ভাষায় শিক্ষকগণ বলে ছাত্রদের শেখাবার জন্য যে ওয়াজুর আদার বেজু দাস্তান উজু কুন। তো এই যে উজু মানে অজু করা, কিতাবুল উজু। অজুর যত মাসালা আছে সব কিছু এর মধ্যে আলোচনা করা হবে। আর দ্বিতীয় বিষয় হলো যে তায়াম্মুম করেও মাঝে মধ্যে পবিত্রতা অর্জনের অনুমোদন ইসলামে আছে, তাইলে তায়াম্মুমের আলোচনাও আছে। আর অনুরূপভাবে ফরজ গোসল, যেটা এমনি তো সুন্নাত গোসল, জুম্মার দিনে আমরা যেটা গোসল করি সেটা সুন্নাত গোসল, কিন্তু ফরজ হয়ে যায় অনেক সময় গোসল করা, তো সেইটা হলো ফরজ গোসল। তাহলে তিন পদ্ধতিতে তহারাত অর্জন করা যায়। এক হলো উজুর মাধ্যমে, আর এক হলো ফরজ গোসলের মাধ্যমে, আর এক হলো তায়াম্মুমের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে উজুর বিষয়ে আলোচনা করব। বিসমিল্লাহ বলে শুরু করতে, অন্যথায় আল্লাহ শক্তি দেন না, সামর্থ্য দেন না, সে কাজ 16 আনা সুন্দরভাবে সুসম্পন্ন করা যায় না, হাফডান হয়ে শেষ পর্যন্ত বিঘ্নগ্রস্ত হয়ে যায়। তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন ফিল উযু। এই বাব বলতে বিশেষ এক ধরনের আলোচনাকে, নির্দিষ্ট এক ধরনের আলোচনাকে বলা হয় বাব। এর মধ্যে বাউ বুন অর্থ হলো সেনফুন। আরবি ভাষার উপরে কিছু কিছু ভাষা কথা যেগুলি, সেগুলি না বললে তো আপনাদের নিজেদেরও তো একটা ইয়ে হবে না। বাউ বুন ওয়াও, তা ওয়াওটা আলিফে পরিণত হয়, এইরকম ভাবে লেটার চেঞ্জ হওয়া, এটা প্রত্যেকটা ভাষার মধ্যেই আছে। বাউবুন ফিল উযু, এই বাবের মধ্যে আলোচনা করা উযু করার বিষয়ে, কিভাবে উযু করতে হবে, কয়বার ধুতে হবে, প্রথম কোন অঙ্গটা ধুতে হবে, এইগুলি বিষয়ের উযু যে করতে হবে, সালাতে যোগদান করতে গেলে, কোরআন শরীফকে হাতে ধরে পড়তে গেলে, কাবা ঘরের তওয়াফ করতে গেলে, তিনটা কাজের জন্য তো দেহ পবিত্র হওয়া লাগবে। এক হলো সলাত নামক ইবাদতে যোগদান যদি করতে চায় কোনো ব্যক্তি, কোরআন শরীফ হাতে ধরে যদি পড়তে চায়, অনুরূপভাবে কাবা ঘরের তওয়াফ যদি করতে চায়, তাহলে কি করতে হবে? এইটা উযু থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে। তাহলে এই সব বিষয়ে কোরআন শরীফে কি আছে, আল্লাহ নবী হাদিসে কি বলেছেন, আলোচনাটা শুনুন, তারপর দেখবেন যে আলহামদুলিল্লাহ কলবের মধ্যে স্পষ্ট হওয়া শুরু হয়েছে। বাবুন ফিল উযু, ওযু করা যে ফরজ, এই বিষয় সম্পর্কে আগে শুনুন। আর মা জাআ ফি, মা মানে কোরআন শরীফের মধ্যে আল্লাহর কি নির্দেশ, মানে যাহা বলতে যে নির্দেশটা এসেছে, অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য নির্দেশ কোরআন শরীফে উযুর বিষয়ে। তো উযুর বিষয়ে কোরআন শরীফের মধ্যে কি নির্দেশনা নাজিল হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইযা কুমতুম ইলাস সালাতে, তোমরা যখন দণ্ডায়মান হবা সালাত নামক ইবাদতের জন্য, যখন তোমরা দণ্ডায়মান হবে, মনে করুন যে তাই দণ্ডায়মান হলে, সেই জন্য দণ্ডায়মান হয়ে তখন একটা মাহফিলের মধ্যে একামাত হয়ে গেল, এখন নামাজের জন্য দণ্ডায়মান হবে, তো তখন কি করে এই 50,000 লোক একসঙ্গে উযু করবে? সেই জন্য আরবি ভাষার মধ্যে এই ধরনের আছে ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস জাতীয় হলো এই আয়াতখানা। তাহলে মানে এখানে আমাদেরকে
শব্দ উদ্ধ আছে ধরে নিতে হবে। ইজা আরাদতুম, যদি তোমরা ইচ্ছা পোষণ করো, আনতাকুমু ইলা সালাত, সালাতমক ইবাদতে যোগদান করবার জন্য, দাঁড়ানোর জন্য মানে যোগদান করবার জন্য, অংশগ্রহণ করবার জন্য। ইজা আরাদতুম, এই কথাটা ইরাদা করা, এটা তো আগে হয়। ও আরেকটা কথা ধরতে হবে, ও আনতুম মুহদাসুনা, আর তোমাদের যদি দেহে হদস হয়ে গিয়েছে, এমন যদি হয়ে থাকে, আলোচনা আসবে সামনে হদস কখন কোন কোন কারণে হদস হয়, মানে দেহ অপবিত্র হয়ে যায়, তা সেগুলি সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা আসবে সামনে। আপনারা সামনে যেহেতু শুনতে পারবেন, যেমন গভীরভাবে ঘুম পড়লো, একজন ব্যক্তি পেশাব হয়ে গেল, অনুরূপভাবে টয়লেটে গেছিল, তো অনুরূপভাবে অন্যান্য আরো বিভিন্ন নওয়াকিজ ওযু বিনষ্টকারী ঘটনা অনেক আছে না। তো আল্লাহ বলছেন, ইজা আরাদতুম আন তাকুমু ইলা সালাত, সালাত নামক ইবাদতে যোগদান করবার জন্য যদি তোমরা সংকল্পবদ্ধ হয়ে থাকো, ও আনতুম মুহদাসুনা, আর যদি তোমাদের দেহে পবিত্রতা না থেকে থাকে, তাহলে মনোযোগ দিবেন। অসাধারণ গুরুত্বপূর্ণ কথা। ফাগসিলু, এখন 4টা অঙ্গ তোমাদিগকে কমপক্ষে ধুয়ে নিতে হবে উত্তম ভাবে। ফাগসিলু উজুহাকুম, তোমরা ধৌত করো, উজুহাকুম, তোমাদের নিজ নিজ মুখমণ্ডল ধৌত করবা। মুখমণ্ডল বিরাট আলোচনা না, কোন জায়গা থেকে কোন পর্যন্ত মুখমণ্ডলের আওতায় পড়বে। যেখানে লোম পশম উদ্গত হয় না, চুল উদ্গত হয় না, ওইগুলিকে মুখমণ্ডল বলে। মুখমণ্ডল ভালো করে ওপেন থাকে, তো অনেক সময় ফজর থেকে জোর পর্যন্ত কাজকে ধুলোবালি লাগছে, অতএব আল্লাহর সামনে হাজির হইতে হবে, এটা ভালো করে ধুয়ে লো। ও আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর 2 হাতে কাজ করছো তো কোনই পর্যন্ত না, কোনই সহ 2খানা হাত তোমরা, এখানেও প্রচুর ময়লা লেগেছে, এটা ধৌত করে নাও। আর ওয়ামসাহু বিরুউসিকুম, আর মাথা যেহেতু তোমাদের সেখানে, আমসাহু বিরুউসিকুম, মাথার ওখানে চুল বারবার ধুতে গেলে সেই জন্য এটা নিউমোনিয়া হতে পারে, তা সেই জন্য আইন দিয়েছেন হাত ভিজাইয়ে নিয়ে তারপরে তোমাদের নিজ নিজ মাথা তোমরা মসেহ করো। ও আরজুলাকুম, ও আরজুল্লা, এখানে লা যদি ফাতাহ দিয়ে পড়ি তাহলে ফাগসিলুর আওতায় আসবে। তোমরা তোমাদের নিজেদের নিজ নিজ দোকানি করে পা তোমরা ধৌত করো, ইলাল কাবাইন, এই টাকনু সহ। তাহলে মুখমণ্ডল ধৌত করা, কনুই সহ 2 হাত ধৌত করা, মাথা মসেহ করা, আর টাকনু সহ 2 পা ধৌত করা, 4টা হলো ফরজ। আর রাসূলুল্লাহ জানিয়েছেন যে গালের মধ্যে টাকরা পর্যন্ত গড়গড়া সহ ভালো করে মেসওয়াক করে পরিষ্কার করে গালের মধ্যেটা পরিষ্কার করা, এটা সুন্নাত। আর নাসিকার মধ্যে পানি দিয়ে সেইটা আবার শুকনো ময়লা ভিজাইয়ে এইভাবে নাকের অগ্রভাগ ধরে ঝাড়া দিয়ে বাইরে ফেলে দেওয়া, ইস্তেনশাক আর হলো মাজমাজা, এই 3টা সুন্নাত বানিয়েছেন আল্লাহ নবী। আর প্রথমত এই কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া, যাতে করে হাতে যদি ময়লা থাকে সেই হাত দিয়ে যদি পানি উঠাইয়ে, মনে করেন কেমিক্যাল পদার্থ লেগে আছে, সেই পানির সঙ্গে যুক্ত করে গালে দিলাম, নাকে দিলাম, আগে ধৌত করে নেওয়া। এই পর্যন্ত বিস্তারিত আলোচনা আছে, আপনারা শুনবেন, অনেক মজাদার আলোচনা, কিন্তু এগুলি দিল দিয়ে শুনতে হবে। কলা আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহর আসল নাম হলো মোহাম্মদ বিন ইসমাইল। ওনার নাম মোহাম্মদ, রাসূলুল্লাহর নামে, আর ওনার বাপের নাম ইসমাইল। তো ইসমাইলের বাপের নাম ইব্রাহিমের বাপের নাম মুগিরা। এই যে মুগিরা ইসলাম কবুল করেছিলেন, ইরানের অগ্নি পূজক ছিলেন। তাইলে দেখুন আস্তে আস্তে বংশটা কিভাবে আল্লাহর দিকে এসে গেল। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কুনিয়াত মানে আবু ইবনু, এই শব্দের দ্বারা যেটা হয় এটা ডাকনাম, উপনাম। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী বলেন, ওয়া বায়ানান নবিয়্যু, কোরআন শরীফের এই সমস্ত আয়াতের মধ্যে যদি কারো কিছু বিস্তারিত বলার প্রয়োজন হয় তাহলে রাসূলুল্লাহ বলে দিবেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, লিতুবাইয়িনা লিন্নাস, মানব জাতির জন্য আপনি হলেন আমার কোরআনের ব্যাখ্যা দানকারী, আর আপনাকে শেখাবে কেডা? সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, আর ভালো করে শেখানোর দায়িত্বটা আমি আল্লাহর। তাহলে ওয়া বায়ানান নবী ও রাসূলুল্লাহ বলে দিয়েছেন সাহাবাগণকে, ইন্না ফরদাল ওযুয়ে, ওযুর মধ্যে যে 4টা অঙ্গ, এগুলি সমস্ত মাররাতান একবার ধৌত করাটা ফরজ, একবার ধৌত করাটা এটা হলো ফরজ, আদায় হয়ে গেল। আর ওয়াতাওয়াদ্দা আয়দান মাররাতাইনি, রাসূলুল্লাহ ওযু করেছিলেন কখনো, পানিও তত বেশি নাই, আবার সময়ও একটু ব্যস্ততা আছে, তাইলে তখন
বৈধতা বোঝাবার জন্য দুইবার করে ধৌত করেছিলেন রাসূলুল্লাহ, হাদিসে আছে, আপনারা সামনে বিবরণ শুনবেন। ওয়া সালাসান, আর সর্বোচ্চ তিনবার করে, তিনবার করে আল্লাহ নবী বেশিরভাগ ধৌত করতেন, 2 হাত ধৌত করতেন, তিনবার করে কুলি করতেন, তিনবার করে। কিন্তু 2বার করে করাও রাসূলুল্লাহ করেছেন, সেটাও বৈধতা দে, তাইলে ফরজ হয়ে যাবে আদায়। একবার করলে 2বার মুস্তাহাব, 3বার তো একেবারে পুরা মুস্তাহাব হয়ে গেল। ওয়ালাম ইউজিদ আলা সালাসিন, আল্লাহ নবী কখনো 3বারের চাইতে বেশি করেন নাই, 3বারের চাইতে বেশি করেন নাই। তো 1বার, 2বার, 3বার। ওয়া কারিহা আহলুল ইলমে, আহলুল ইলম মানে উলামায়ে ইসলাম, উলামায়ে ইসলাম তারা বলেছেন যে মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। আল ইসরাফা ফিহি, হ্যাঁ, আল ইসরাফা ফিহি, ওযু করবার ক্ষেত্রে ও অপব্যয় করা যেতে পারে, কিন্তু সেই অপব্যয় করার সুযোগ আছে, যদি কেউ করে তাহলে সেটা কি হবে? মাকরুহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার উনি ওযু করবার সময় একটা দিঘির পাড়ে বসে ওযু করতেন, কুলি করিতেন ওইরকম 4-5 বার। আর সেই দেশে তো একটু বেশি পরিমাণে গরমও পড়ে, তো সেই হিসেবে দেহের জন্য স্বস্তিদায়ক হচ্ছে 4-5 বার করে কুলি করে পানি আবার পানিতে মধ্যে ফেলতেছেন, আর উনি ধৌত করতেছিলেন একবার বগল পর্যন্ত। তো আল্লাহ নবীর নজরে পড়ে গেল। রাসূলুল্লাহ বললেন যে কি করো আবু হুরায়রা? তো উনি বললেন যে হুজুর, আপনি তো বললেন হুজুর পানি যদ্দূর যাবে কিয়ামতে তদ্দূর নূরের ঝলকানি হবে, তা নূরের ঝলকানিটা একটু বাড়াইয়ে নিলাম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আর যে পানি কুলি করতেছো, হাত ধুতেছো 5বার 6বার করে, সেই পানি আবার যদিও দিঘিতে ফেলতেছো, কিন্তু তবুও পানি হয়তো নষ্ট হলো না, কিন্তু তোমার মহামূল্যবান হায়াত তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা অন্য কাজে লাগাও। তাহলে ওলামায়ে ইসলাম আহলুল ইলমে, তার মানে এলেম ও প্রজ্ঞায় যারা গভীর, তারা সকলেই বলেছেন যে অপছন্দনীয় হবে ইসরাফি, ওযু করবার ক্ষেত্রেও বাড়াবাড়ি করা 3বার। একজন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন ধুতে বলছেন সবার 5বার করে 4বার করে, তো ধুলাম, খবরদার এটা করা যাবে না। ওয়াই ইউজাউযু ফি'লান নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন তার চাইতে আরো অতিক্রম করে আবার সামনে যাওয়া, সেটাও মাকরুহ। 4বার করে কেন ধুবেন? রাসূলুল্লাহ শাসনের বাইরে আপনি কেন যাবেন? আপনি কে? আপনার ওই সমস্ত বিধান মানুষ কেন মানবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তার মধ্যেই মানব জাতিকে থাকতে হবে, তার মধ্যেই মঙ্গল, তার মধ্যেই রহমত। এর হেডিংটাই এই। এখন হাদিস শুনুন, আস্তে আস্তে দেখবেন যে কি মজাদার জিনিস। বাবুন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, এই যে তাইলে উযু একজনের নাই, আল্লাহ গাফুরুর রহিম, এই কথা বলে অমনি বিনা উযুতে নামাজে দাঁড়িয়ে পড়লো, আল্লাহ গাফুরুর রহিম। তা এটা সিস্টেম নাই, আল্লাহ গাফুরুর রহিম। লা তুকবালু সালাতুন, রাসূলুল্লাহ বলছেন যে কোন ধরনের নামাজ, জানাজার নামাজ হলেও না, জানাজা, একজন বলছে নামাজ, জানাজার নামাজের মধ্যে হুজুর রুকু নাই, সেজদা নাই, এটা দিলাম বিনা উযুতে, এইরকম যদি কেউ মনে করে তাইলেও সেটা হবে না। লা তুকবালু সালাতুন, কোন নামাজ কবুল হবে না, তার মানে শুদ্ধই হবে না, তার কবুল হওয়ার কাছে যায় কি করে? লা তুকবালু মানে লা তাসিহু, ব্যাখ্যাদানকারীগণ বলেছেন লা তুকবালু মানে লা তাসিহু, শুদ্ধই হবে না। সালাতুন, কোন নামাজ, জানাজাও না, অন্য নফল হোক, ফরজ হোক, সুন্নাত হোক, বেতের হোক, কোনটাই কবুল হবে না। বেগায়েরি তুহুরিন, পবিত্রতা যদি ওই ব্যক্তির না থাকে, ইচ্ছা করে পবিত্রতা তার নাই, সেটা সে জানে, স্মরণেও আছে, তারপরেও দাঁড়ালো আল্লাহ গাফুরুর রহিম করে, নামাজ হবে না, শুদ্ধ হবে না। ওই অক্ত নামাজ আবার পরবর্তীতে আবার পড়ে নিতে হবে, যদি বাঁচতে চাই আমি শাস্তির থেকে। তাহলে এ সম্পর্কে এটা তো গেল একটা হেডিং, এটি হেডিংটা তো দিলেন ইমাম বুখারী, মুহাম্মদ বিন ইসমাইল আবু আবদুল্লাহ, ওনার উপনাম হলো আবু আবদুল্লাহ। কিন্তু এখন হাদিস কানা শুনুন। ইমাম বুখারীর শিক্ষক দেখতেছেন কেনা, আবিহি ক্বালা হাদাসানা ইসহাক ইবনে ইব্রাহিম আল হানজালি ক্বালা আকবরনা আব্দুর রাজ্জাক ক্বালা আকবরনা মা'মারুন আন হাম্মাম ইবনে মুনাব্বিহ, সতর্ককারী, সাবধানকারী। তাহলে মা'মারের শিক্ষক হলো হাম্মাম ইবনে মুনাব্বিহ, তিনি তাবিঈ ছিলেন এবং আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্র হলেন হযরতে হাম্মাম ইবনে মুনাব্বিহ।
আন্নাহু সামিআ আবু হুরায়রা, তো উনি হযরতে আবু হুরায়রা তো নবীর ছাত্র, তিনি শুনেছেন আবু হুরায়রাকে ইয়াকুলু, রাসূল আবু হুরায়রা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তুকবালু সালাতু মান আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, লা তুকবালু কবুল হবে না, সালাতু মান আহাদাসা ওই পুরুষ ওই মহিলার যার ইতিমধ্যেই হদস হয়ে গিয়েছে। হদসের ব্যাখ্যা আসছে যে সামনে। হদস মানে ঘুম, হদস মানে বায়ু ত্যাগ, হদস মানে মল ত্যাগ, হদস মানে অন্যান্য আরো বুঝে নিবেন। একজন মানুষের দেহের থেকে দেখা গেল যে একটা কৃমি বের হয়ে গেল, অনুরূপভাবে দেহের থেকে প্রচুর পরিমাণে বিশেষ ঘটনায় রক্তক্ষরণ হলো, বমি হলো, হদস কাকে বলে, তাইলে সেইগুলির ব্যাখ্যা ইনশাআল্লাহ তাআলা আসতেছে। লা তুকবালু লা তাসিহু, কোন নামাজ শুদ্ধ হবে না ওই ব্যক্তির মান আহাদাসা যার হদস হয়ে গিয়েছে, পবিত্রতা নাই, তা কতক্ষণ পর্যন্ত কবুল হবে না, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত সে আবার পুনরায় শুদ্ধ রূপে সুন্দর রূপে ভালোভাবে ওযু না করে নিবে। তা আল্লাহ নবী যখন এই বক্তব্য বললেন, তখন সবাই তো আর বুঝ জ্ঞান সমান না, সবার বুঝ জ্ঞান তো আর সমান না। ক্বালা রাজুলুন, তখন একজন ব্যক্তি, মাহফিলে যারা ছিলেন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি, বাড়ি কোন জায়গায় ছিল তার, মিন হাদারামাউত, হাদারামাউত শহরের অধিবাসী উনি ছিলেন, হাদারামাউত শহরের অধিবাসী উনি ছিলেন। তো একজন ব্যক্তি হাদারামাউত শহরের অধিবাসী রাসূলুল্লাহর মাহফিলে ছিলেন। এই বক্তব্যটা শুনে উনি একটু দাঁড়াইয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার হদস হয়ে গেছে, বুঝতে তো পারলাম না পরিষ্কার ভাবে, মাল হদস, হদস বলতে আপনি কি বুঝালেন? না, উনি আসলে বলেছিলেন, হযরত আবু হুরায়রার কাছে বলেছিলেন, মাল হদস ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা হদস বলতে কি বোঝালেন? তখন হযরত আবু হুরায়রা বললেন, কাছে আসো। তারপরে বললেন যে, বুঝলে না, একজন মানবের যখন বয়স বেশি হয়, দেহ দুর্বল হয়ে যায়, তখন অনেক সময় দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গ ঢিল হয়ে পড়ে, পেটের মধ্যে গ্যাস হয়। তো ওই যে ফুসাউন আও দুরাতুন, ফুসাউন মানে ফুস, এই ফুস করে বাতাস বাহির হয়ে গেল, আওয়াজ অতটা হয় নাই কিন্তু খুব ছোট করে আওয়াজ হয়েছে, ফুস। আর দুরাতুন মানে একটু বড় করে যদি আওয়াজ হয়ে যায় তাহলে তারে বলে দুরাতুন, অনেকেই বলেছেন দরতা। তো দ-রা-ত, তার মানে ছোট বায়ুত্যাগের শব্দ, বড় বায়ুত্যাগের শব্দ, মানে বাতাস যদি বের হয়ে যায় তাহলে হদস বলতে প্রধানত এইটাকেই বোঝানো হচ্ছে, এইটাকেই বোঝানো হচ্ছে যে হদস হয়েছে, তাহলে বায়ুত্যাগ হয়ে গেছে। তো এখানে বেশি জিজ্ঞাসা করতে যাবেন না। আপনারা বলছেন যে মানব দেহের মধ্যে উপর দিক দিয়ে কত বায়ু ঢুকতেছে, কত বায়ু আবার বাহির হইতেছে, তো সেখান থেকে কোনো ওযু নষ্ট হইল না হুজুর। আর এই বায়ু একটু এখান থেকে ঢুকলো আর নিচের দিক দিয়ে বের হয়ে গেল, তো ওযু নষ্ট হয়ে গেল? হ্যাঁ, নষ্ট হয়ে গেল। যে সমস্ত খাদ্য আমরা খেয়েছি সেগুলো পাকস্থলীর একবারে নিচের দিকে যখন যায়, তখন ওটার মধ্যে কত পরিবর্তন হয় এবং দুর্গন্ধযুক্ত হয়ে যায়, রুচি বিকৃতিকারী এতে পরিণত হয়। নিচের দিকের বাতাস, নিচের দিকের পানি, এগুলি, আর উপরের দিকে চোখের পানি, নাসিকার থেকে একটু, মুখের থেকে একটু লালা বাইর হলো, এই পানি আর ওই পানি কি আর এক নাকি? এই বাতাস আর ওই বাতাস কি এক? শরিয়াতের আইনের বাইরে আমরা কেন যাওয়ার চেষ্টা করছি? নিচের দিক দিয়ে বাতাস বের হলেই পবিত্রতা নাই, হদস হয়ে গেছে, মানে ঘটনা ঘটে গেছে। এখন আপনি যদি আবার নামাজ পড়তে চান, ওযু করতে হবে, ওযু করুন, সুন্দর করে ওযু করে নামাজে যোগদান করুন, আল্লাহ কবুল করে নিবেন।